গচ্ছিত সম্পদ বা জিম্মা, যেটা হকুল ইবাদা বান্দার সঙ্গে সম্পৃক্ত। আল্লাহ রাব্বুল আলামিন এ বিষয়ে বলছেন সূরা নিসা অধ্যায় 4 আয়াত 58 যে ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, ইয়ামুরুকুম, আমাদেরকে আদেশ দিচ্ছেন, আন তুআদ্দু আমানাতাই ইলাল আহলিহা, যে যাদের যে আমানত তোমাদের কাছে রয়েছে যেন তোমরা তাদের নিকট সেটা সমর্পণ করো। অর্থাৎ আমরা প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে কোনো না কোনো ভাবে আমানতদার। আপনি বাবা, নিশ্চয়ই আপনার সম্পদ যেগুলো সন্তানদেরকে দিবেন এটা আপনার নিকট আমানত রয়েছে। আপনি শিক্ষক, আপনার যাওয়া আসার একটা আমানত রয়েছে। আপনার এই সময়ের উপর নির্ভর করে একটা প্রতিষ্ঠানের উন্নয়ন ঘটবে, তো এটা আপনার কাছে আমানত। এই আমানতকে যথাস্থানে সমর্পণ করার আদেশ আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন। এই বিধানটা হলো হক্কুল ইবাদা তথা বান্দার সঙ্গে সম্পৃক্ত।